আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি ধানুয়া কামালপুর, বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সেই স্থলবন্দরে। তো এই সেই জায়গা যেখানে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের আর প্রচণ্ড রকম যুদ্ধ হয়েছিল এখানে। আর এর পাশে কিন্তু প্রথম 11 নম্বর সেক্টরের পতাকা উত্তোলন করা হয়েছিল। 11 নম্বর সেক্টর হচ্ছে এর কাছেই। তবে এই বন্দরে সবচেয়ে বেশি আমদানি হয়ে থাকে আপনার পাথর। এখানে অনেক ক্রাশার মেশিন, এই দিক দিয়ে অনেক ক্রাশার মেশিনে ভরপুর। তো এখানে কিন্তু এই ক্রাশার মেশিন দিয়ে কিন্তু পাথরগুলো ভাঙা হয়। আর এই পাথর কিন্তু সারা দেশে প্রায় বাংলাদেশের সকল প্রান্তেই চলে যায়। আর আপনিও চাইলে এগুলো এখান থেকে কিন্তু পাথর সংগ্রহ করে ব্যবসা করতে পারেন সারা দেশে। এই যে দেখেন কত অসংখ্য ক্রাশার মেশিন এখন হয়তো কোনো কারণবশত আপাতত বন্ধ রয়েছে। আশা করি অচিরেই এটা আবার চালু হবে, অন্যান্য বন্দরের ন্যায় এখানেও চালু হবে। আর এই বন্দরের হচ্ছে এখানে ওজন স্কেল রয়েছে, যেগুলো গাড়ি বাইরে ইনপুট এক্সপোর্ট হয়ে থাকে সেই কর্মসংস্থানের ব্যবস্থা। আর এইখানে কিন্তু ওজন হয়ে থাকে এর ভিতরে, যে দেখায় এর ভিতরে গাড়িগুলো ওজন হয়ে থাকে, ওজন স্কেল, এই যে দেখেন ডিজিটাল ওজন স্কেলগুলো। আর ভিতরে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর এখানে লোড আনলোড হওয়ার জন্য কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হয়ে থাকে এখানে। এখানে অসংখ্য লোকের কর্মসংস্থান হয়ে থাকে যখন এটা রানিং থাকে। তবে এখন কোনো কারণবশত এটা আপাতত বন্ধ রয়েছে সাময়িকভাবে, যেহেতু ভারতের সাথেও তেমন একটা আমাদের সম্পর্ক ভালো না এখন বর্তমান সময়টাতে। এখানে কিন্তু চারিদিকে দেখবেন বিভিন্ন ধরনের ক্রাশার মেশিন, এই ক্রাশার মেশিন দিয়ে পাথর পাথর এই দুই তো সব মূলত পাথরের জন্য। এই বড় সীমান্তগুলো পাথরের আমদানি এটাই বেশি হয়। ওই পাশে ওটা বিএসএফ এর ঘর, কালার দেখা যায়। আর ওই যে কালারটা আছে না, ওই কালারটা তো বিএসএফ এর ভারতে। এটাতে আসে না, আমার ওইটাতে দেখলাম নাকুরগাঁওয়ে আছে। এটা তো আটের কিছু কিছু দিলে আসে, কিন্তু আপন তো চালু হয় না। এটা তো কয়টা পণ্য জানি হয়, খালাস হয়, এরকম আছে, প্রজ্ঞাপন করা আছে কি কি পণ্য। আমরা ইয়েতে আসছি ধানুয়া কামালপুর, এখানে ওই যে ভারত থেকে আসে, ওই যে কাঁটাতার দেখা যায়, ওইগুলা ভারতের সীমানা। এই যে ওই যে বিএসএফ এর আর কি দেখা যায় দূরে। এটা হালকা দেখা ও ভাই। দেখেন ওই যে বিএসএফ এর চেকপোস্ট, আর দেখেন এই যে কাঁটাতার দেখা যায়। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আমরা আসছি ধানুয়া কামালপুর। আমাদের ধানুয়া কামালপুর সেই স্থলবন্দরে, একেবারে এই স্থলবন্দরের গেট থেকে, আমাদের গেট থেকে কিন্তু ভারতের বর্ডার, অর্থাৎ ভারতের গেট কিন্তু একবারে স্পষ্ট দেখা যায়। এই যে দেখুন তাদের চেকপোস্ট। আর এইদিকে হচ্ছে কাঁটাতারের চারদিকে ঘেরা, কাঁটাতার দিয়ে ঘেরাও করা, আর কাঁটাতারের পাশ দিয়ে বয়ে গেছে আবার পিচ ঢালা রাস্তা। আর এইখানে সবচেয়ে বেশি পাথর আমদানি হয়ে থাকে।
এই বন্দরে। এই যে আমাদের বিজিবি, এই যে বিশাল একটা বন দেখতেছেন, এই বন পুরোটাই বাংলাদেশের। একেবারে সীমানাবর্তী যে বর্ডার লাইনের সীমানা ঘেঁষা যে গরু, অনেকে বলতেছে ওর কিছু গরু আর কি ভারতেরই রয়েছে, আর কিছু গরু আমাদের বাংলাদেশের। একেবারে কাছাকাছি অবস্থা। সব জায়গায় নানা ধরনের উত্তেজনা থাকলেও কিন্তু আসলে আমাদের বাংলাদেশে কিন্তু তেমন কোনো উত্তেজনায় নাই। আমরা কিন্তু ভারত বিদ্বেষী কোনো আচরণের সাথে যুক্ত নয়, কিন্তু তারপরেও ভারতের অভ্যন্তরে কিছু লোক মনে করে যে বাংলাদেশ থেকে অনেক কিছু হচ্ছে। দেখুন আমাদের সীমানাবর্তী অঞ্চল একেবারে ফাঁকা এবং নিরিবিলি একটা জায়গা। দেখেন, আর এটা হচ্ছে বন্দরের প্রশাসনিক ভবন এলাকা। এখানে বন্দরের যত গাড়ি গুড়ি আছে সব পার্কিং করে, মাল লোড আনলোড করে, এক্সপোর্ট করে, ইনপুট করে। হাইটে দেখিনি ওই যে মোটরসাইকেল যাইতেছে এটা ইন্ডিয়ান না এটা এটা বিএসএফ এর ম্যান মনে হয় এরকম পোশাক এই যে মোটরসাইকেল আপনার ওই যে পাথরটা আছে না, ওই যে পাথর, ওই যে পাথরটার এই বিষয়ে বাংলাদেশ, ওই বিষয়ে ইন্ডিয়া। ওই যে গুরুগুলা আছে না, পাশে আবাদ হয়েছে ওই পাশে আবাদ হয়েছে এটা মানে এটা 0 পয়েন্ট, মানে দেশে ফুট রাহি আনের টার্গেট দেশে ফুট রাহি টার্গেট দেওয়া। এই জায়গাটা জিরো আবাদ করবো না কেউ জি জি, বাংলাদেশেরও আবাদ করবে, ইন্ডিয়ারও আবাদ করবে, মানে এটা জিরো। গরু সত্তাছে এগুলো সব ইন্ডিয়ান, গরুগুলো সব ইন্ডিয়ান থেকে আবাদ করতেছে। আর এই যে আলু লাগাইতেছে না, এগুলো বাংলাদেশ। ওই শালার মধ্যে গুলি করে দেয় না, না না, গরুগুলো যদি দেয় না করে গরুগুলো আনলে অকট বিজেপি আসি বিএসএফ কলাবো। ওই যে তাড়াতাড়ি বেড়া এই পাশে দিছে ওই পাশে দিছে ওরা, দড়ি দিয়ে বেঁধে বেঁধে দিছে। ওই যে দেখেন না, ওই যে বট গাছ তলে বসে আছে করলো। শালার আইলে মেরে দেওয়ার জন্য ঝগড়া করার জন্য। বেশ হুম। পানি কলাতে